गैर इरादतन हत्या में भी मान्यवर हमने 2 बदलाव किए। एक बदलाव किया है कि कोई गाड़ी चलाता है, टक्कर लग जाती है, इरादा नहीं होता है, व्यक्ति इंजर्ड हो जाता है और फिर वो व्यक्ति पुलिस थाने में फ़ोन करता है, 108 में फ़ोन करता है, अस्पताल में पहुंचाता है, तो इसका इरादा मारने का नहीं है। इसके लिए हमने कम सजा का प्रावधान किया। मगर जो टक्कर लगाता है और जो विक्टिम है उसको मरने के लिए छोड़कर पुलिस या अस्पताल को सूचना नहीं देता है और फिर पुलिस पकड़ते लाती है, हिट एंड रन केसों में 10 साल की सजा का प्रावधान हमने किया है। इससे ऐसे लोगों को অনিচ্ছাকৃত খুনের বিষয়ে আইনি সংশোধন গতকালকে রাজ্যসভায় দাঁড়িয়ে সেই কথা জানিয়েছেন হোম মিনিস্টার অমিত শাহ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটু বাইরেতে রয়েছি, তো জাস্ট আমার মনে হলো যে আমি গতকালকে এই কথাটা শুনেছিলাম, তো আমার আজকে মনে হলো যে এটা একটু বলি। আপনারা অনেকেই রাস্তাতে গাড়ি চালান, অনেকেই হয়তো এই ঘটনার শিকার হয়ে যান বা সম্মুখীন হন, তো সেক্ষেত্রে আপনাদের জানা দরকার যে নতুন যে আইন আসছে সেখানে কি বলা হচ্ছে। কালকে অনেক কথাই বলেছেন, এই যে নতুন যে সব আইন আমাদের পাস হয়ে গেছে অলরেডি রাজ্যসভাতেও, এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা, তারপরে একেবারে আইন হয়ে যাবে। ব্রিটিশ আমলের যেসব নিয়ম ছিল, পুলিশি নিয়ম, পুলিশি ধারা, তখন তো ব্রিটিশরা তো তাদের মতো করে তৈরি করেছিল, তো এখনো কেন সেটাকে বহন করা হবে? তো এই সরকার একটা সাহসী পদক্ষেপ করেছে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এবং আপ টু ডেট করা। কবে সেই মান্ধাত্য আমলের সেই ভাবনা থেকে করা, এখনো সেটা কন্টিনিউ হবে। তারপরে সেই আইনে বিচার করতে গিয়ে সঠিক বিচার হয় না। তো এই সরকার একটা সাহসী পদক্ষেপ করেছে, ব্রিটিশের নিশান টিশান রাখবে না, পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিজেদের মতো করে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ব্যবসাকে মাথায় রেখে নতুন করে সব আইন তৈরি করা হয়েছে। তো সেখানে বিভিন্ন দিক অনেক সব জানতে পারবেন, অনেক হাজিরা থেকে শুরু করে ভার্চুয়ালি এখন ই কোর্ট ইত্যাদি নানান সব সিস্টেম আসছে, অত্যাধুনিক সব সিস্টেম আসছে। এবং ওই কোন ক্ষেত্রে কতদিনের মাথায় জামিন ইত্যাদি বিষয়েও কথা বলা হচ্ছে, কতদিনের মাথাতে হবে চার্জশিট দিতেই হবে ইত্যাদি, অনেক সব আইন কানুন আসছে নতুন করে। তো তার মধ্যে দর্শক আমার মনে হলো যে এটা একটু আপনাদেরকে বলে রাখি, কারণ আমরা অনেকেই গাড়ি চালাই, সে বাইক হোক আর যাই হোক, গাড়ি চালিয়ে আমাদের এগুলো জেনে রাখা দরকার যে নতুন যে সংশোধনটা এখানে আনা হয়েছে, অনিচ্ছাকৃত খুন, ধরুন ওই অ্যাক্সিডেন্টের সময় হয়ে যায় গাড়িতে, ইচ্ছাকৃত হবে কিন্তু হয় না, ইচ্ছাকৃত হয় না বিষয়টা। অনেকে নতুন গাড়ি চালাতে শিখছেন, বোঝেন না কোনটার কি, ব্যাস ব্রেকের জায়গায় যেটাতে স্পিড বাড়ে সেটাতে পায়ে করে চেপে দিলেন, হয়ে গেল গন্ডগোল, ঘটনা ঘটে গেল। তো এগুলো অনেক সময় মারা যান অনেক মানুষ, তো অনিচ্ছাকৃত খুন হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা নতুন সিস্টেমটা আনা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে, এই ধরনের ঘটনা ঘটার পরে যদি ওই ব্যক্তি পুলিশে খবর দেন বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, পুলিশের কাছে নিজের সারেন্ডার হয়ে বিষয়টা ব্যাখ্যা করেন, তাহলে এতদিন পর্যন্ত যে সাজা ছিল সেখান থেকে কম করা হবে, সাজাটা কম হবে যদি নিজে থেকে উদ্যোগ নেন, থানায় খবর দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, থানাকে সবকিছু বলা দ্রুত, তাহলে কিন্তু তার ক্ষেত্রে সাজা কমানোর বিধান রাখা হচ্ছে, প্রভিশন রাখা হচ্ছে। কিন্তু যদি ঘটনা ঘটিয়ে দিয়ে পালিয়ে যান এবং তারপর দেখছেন যে কেউ নেই, অ্যাকশন করে দিয়েছি, রাস্তা আমাকে কেউ দেখতে পায়নি, পালিয়ে যায়, পালিয়ে গেলে তো হয় না, ঠিক কিছু না কিছু নিশান থেকে যায়, সেখান থেকে আইডেন্টিফাই হয়ে যায়, ভেবেছেন যে পালিয়ে গেলে বেঁচে যাব, পরে দেখা গেল সিসিটিভিতে দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক বা না যাক, যদি পরবর্তীকালে আইডেন্টিফাই করা যায় যে ওই ব্যক্তি এই অ্যাক্সিডেন্ট ঘটিয়ে পালিয়েছেন এবং তারপর যদি পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে, তাহলে কিন্তু সাজা যা ছিল তার থেকে অনেক বেশি দেওয়া হবে। শুনলেন তো, 10 বছর সাজার কথা বলে দেওয়া আছে। এটা হচ্ছে একটা অপরাধ হয়ে গেল। যখন একটা ঘটনা ঘটলো সেটা ছিল হয়তো অনিচ্ছাকৃত, এবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত মার্ডারের প্ল্যান হয়, যেমন আমরা দেখেছি বিচারপতিকে ইচ্ছা করে মেরে ফেলা হয়েছে, সেটা অন্য, সে তো এমনি মার্ডার কেস আছেই। কিন্তু যেগুলো অনিচ্ছাকৃত খুনের যে মামলাগুলো হয়, বিশেষ করে গাড়ি দুর্ঘটনা, সেক্ষেত্রে যদি ঘটনা ঘটার পরে যদি নিজে থেকে খবর দেন, থানাতে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, নিজে থেকে সবকিছু সারেন্ডার হয়ে পুলিশের কাছে বলেন, তাহলে তিনি কিন্তু কম সাজা পাবেন, কম করা আছে।
ছেড়ে দেওয়া ব্যাপারটা নয়, কম করা বলা হয়েছে। কিন্তু যদি পালিয়ে যান তাহলে তিনি কিন্তু আরো একটা অপরাধ করে ফেললেন। যেটা ঘটেছিল সেটা ছিল অনিচ্ছাকৃত, আর পালিয়ে যাওয়াটা হচ্ছে ইচ্ছাকৃত। কারণ এক্ষেত্রে অনেক সময় হয়, এটা কেন আনা হয়েছে, এটা মানে এটা অনেক সময় হয় কি, কেউ নেই রাস্তায়, অ্যাক্সিডেন্ট করেছি পালিয়ে গেলাম, মানে কেউ আমাকে ধরতে পারলো না, পালিয়ে গেলাম, বেঁচে গেলাম। কিন্তু যখন উনি পালাচ্ছেন তখনই কিন্তু মানুষটা বেঁচে রাস্তাতে, অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো ছটকাচ্ছেন, কিন্তু কেউ তাকে, মানে এমন কেউ নেই সামনে যে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে কেউ ভর্তি করবেন বা পুলিশে খবর দেবেন, সামনে নেই। পরে হয়তো কেউ আবার পাশ দিয়ে এলে তিনি হয়তো খবর দেখে খবর দেবেন। মাঝখানে হয়তো গোল্ডেন যে টাইমটা চলে গেল, ওই টাইমের মধ্যে তার চিকিৎসা হলে তিনি হয়তো বাঁচতেন। ফলে এই যে পালিয়ে যাওয়া, মানে এটা এই জন্যই রাখা হয়েছে যে পালিয়ে না গিয়ে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন বা হাসপাতালে নিয়ে যান বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন বা জানান। তাহলে কি হয়, এইটা যদি এই ঘটনা ঘটার পরে যদি এইরকম করেন, যারা ঘটনা ঘটালেন তিনি তো অনিচ্ছাকৃত ঘটিয়ে ফেলেছেন, কিন্তু যদি এইটা খবর দেওয়ার ব্যবস্থা করেন তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের প্রাণ থাকবে, মারা যাবেন না। কারণ দ্রুত চিকিৎসার ব্যবস্থা হবে না। যখন কোনো ঘটনা ঘটছে সবার আগে তো তিনিই জানবেন, তো যদি তিনি খবর দেন তার মানে সবার আগে খবরটা পৌঁছাবে, সে পুলিশ হোক আর যদি তার পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেটাও দ্রুত হবে। আর তা নাহলে পুলিশকে খবর দিলে পুলিশ অন্তত একটা ব্যবস্থা কিছু করবে। ফলে তার জীবনটা, তার যেটা চলে যাচ্ছিল সেটা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তার খবর দেওয়াটা থানাতে বা হাসপাতালে, সেটা কিন্তু একটা বড় কাজের। সেই জন্যই বলা হয়েছে পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না, বরং খবর দিন, আপনার সাজা আগের থেকে কম হবে। কিন্তু যদি পালিয়ে যান, যদি আইডেন্টিফাই করে আপনাকে ধরতে পারি, তাহলে কিন্তু আগে যে সাজা ছিল অনিচ্ছাকৃত খুনের, তার থেকে কিন্তু অনেক বেশি সাজা দেওয়া হবে। সেই কথা একেবারে এই যে নতুন বিল আসছে সেই বিলে পরিষ্কার উল্লেখ, মানে বিল আসলে বিল পাস হয়ে গেছে, সেই বিলে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। গতকাল পার্লামেন্টে এই কথা জানিয়েছেন হোম মিনিস্টার অমিত শাহ। ফলে সব দিক ভাবনা চিন্তা করে এই আইনগুলো আনা হচ্ছে, যাতে করে মানুষ তার দায়িত্বে, তার কর্তব্যে ঠিক থাকেন, পালন করেন, অপরের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে যাতে তিনি সহায়ক হিসেবে থাকেন, ঘটনা ঘটিয়ে ফেলার পরেও অনিচ্ছাকৃত। এই সবগুলোকে মাথায় রেখে এরকম প্রচুর চেঞ্জ, প্রচুর রিভিশন, সংশোধনী সব আনা হয়েছে ব্রিটিশ আমলের ওইসব আইনগুলোকে কার্যত ফেলে দিয়ে। তো তার মধ্যে দর্শক এটাও একটা, যেহেতু গাড়ির ব্যাপার স্যাপার, আমরা সবাই কম বেশি এগুলো গাড়ি চালাই, বাইক বা যাই, আমার মনে হয়েছে যে এটা প্রত্যেকের জানা দরকার, সেই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম। দর্শক কি বলবেন, এই যে নতুন যে সংশোধনটা আনা হয়েছে, এটা কতটা মানে বাস্তবসম্মত, কতটা ভালো? দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।